আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটা নতুন জায়গায় এসেছি, যেটা কুমিল্লার মধ্যেই অবস্থিত। খুব সুন্দর একটা জায়গা, পার্ক বলা যায়। গ্রামের মধ্যেই, অনেকেই হয়তো চিনে ফেলেছেন। জায়গাটা খুবই সুন্দর। আমাদের জন্য প্রথম, কিন্তু অনেকেই হয়তো অনেকবার এসেছে। তা আমরা প্রথম এসেছি, খুবই ভালো লেগেছে। আর কুমিল্লার মধ্যে একদম আমাদের মেন শহর থেকে একেবারেই কাছে। জায়গাটা কিন্তু এখানে অনেক গাছে ভরা, আম, কাঁঠাল, তারপর অনেক ধরনের ফল গাছ। কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল ধরে আছে, কয়েকটা গাছেই অনেক অনেক কাঁঠাল। আর আম গাছে আসলে আম শেষ হয়ে গিয়েছে, যখন আম ধরেছিল তখন আসলে হয়তো আমরা দেখতে পেতাম। দুর্ভাগ্য আমাদের, তখন আসতে পারি নাই। তো এই জায়গাটা হচ্ছে একেবারে গোমতী নদীর কূল ঘেঁষে, খুবই সুন্দর একটা স্পট। নদীর পানি বেশি হলে হয়তো এখানে পা ভিজিয়ে বসে থাকা যায়, কক্সবাজারের একটা ভিউ পাওয়া যায়। তো আমাদের দুর্ভাগ্য, নদীর পানি ততটাও বেশি ছিল না। দূর থেকেই দেখছিলাম সুন্দর দৃশ্য। নদীর পানিগুলো পাক ঘুরে ঘুরে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। এখানে বাচ্চাদের খেলার মতো অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর রাইড আছে, তারপর দোলনা আছে, অনেক কিছু আছে। বাচ্চারা খুব মজা করেছে। এই যে দেখেন এই কাঁঠাল গাছটা, আলহামদুলিল্লাহ কত কাঁঠাল ধরে আছে। তাও বাচ্চাদের আনন্দ দিতে পারাটা সত্যি খুবই ভালো লাগার একটা বিষয়। বাচ্চারা আনন্দ পেলে আমাদের নিজেদের কাছেও খুব ভালো লাগে। তো বিকেলবেলা আমরা গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমাদের একটা আমাদের একটা বিশেষ দিন ছিল। সেই দিনটা সেলিব্রেশন করার জন্য আমরা এখানে গিয়েছিলাম। সন্ধ্যার মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর ছিল। চারিদিকের ভিউটা অনেক সুন্দর আসছিল সন্ধ্যার দিকে। তো আমার মেয়ে তো দোলনা থেকে নামতেই চাইছে না, একটু পর পর ঘুরে ঘুরে গিয়ে দোল খাচ্ছে। এখানে অনেক অনেক দোলনা সাজানো। এই পাশে ছোট দোলনা, অন্য পাশে ছিল বড় বড় দোলনা। তো ওইদিকে আসলে জোড়ায় জোড়ায় পাখি বসেছিল, তাই আমরা এখানে আর বেশি যাই নাই। এদিকেই আমরা ঘোরাফেরা করেছি। এখানে বিশেষ যে দিনটা, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো সেই দিনটাকে আমরা সেলিব্রেশন করার জন্য গিয়েছিলাম। আমরা সবসময় ঘরোয়াভাবে সেলিব্রেশন করি বাচ্চাদের নিয়ে। তো আজকে আমরা একটু ভিন্নভাবে সেলিব্রেশন করলাম। ছেলে মেয়েদেরও মন ভালো হলো, বাইরে একটু ঘোরাঘুরি হলো। সারাদিন তো বিভিন্ন স্কুল, লেখাপড়া এগুলো নিয়ে ওরা ব্যস্ত থাকতে হয়, এরকম মজা বা আনন্দ করতে পারে না, যেহেতু বাসায় গৃহবন্ধীর মতো। তাই একটু ওদের আনন্দ দেওয়ার চেষ্টা আর কি। তো আমরা সবাই মিলে এখানে কেক কাটলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর মুহূর্ত কাটলো সবাই মিলে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারে। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ ঘুরলাম, কিছুক্ষণ ছিলাম। এবার আজানের প্রায় 1 ঘন্টা পর আমরা এখান থেকে চলে আসি। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা আসার আগেই। এখান থেকে বের হওয়ার পর দেখি কি সুন্দর শাপলা ফুলের সমারোহ। এখানে একটা ছোট্ট দিঘির মতো ছিল, সেখানে অনেক শাপলা ফুল ছিল। তো জায়গাটার নাম তো অনেকেই হয়তো বুঝে গিয়েছেন, এটা ছিল গোমতী স্পট। অনেক সুন্দর জায়গা, যদি কারো ভালো লাগে অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। আমাদের শহর থেকে একটু ভিতরে, বেশি দূর না, আসলে গ্রামের মধ্যেই পড়ে। খুব সুন্দর জায়গাটা, যদি আপনাদের ইচ্ছে হয় অবশ্যই ঘুরে আসতে পারেন। পরিবার নিয়ে গেলে সত্যিই বাচ্চারা আনন্দিত হবে, বাচ্চারা খুবই মজা পাবে এবং জার্নিটাও কম হবে। অনেক বাচ্চারা বা আমরাও অনেকেই অতিরিক্ত জার্নি সহ্য করতে পারি না, দূরের জার্নিটা। তো এটা কাছের মধ্যে, জার্নিও কম, তারপর আনন্দটাও বেশি। বাচ্চাদের জন্য তো খুবই পারফেক্ট জায়গা এটা। ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতে পারবে, ইচ্ছে মতো খেলতে পারবে। খুবই সুন্দর এই জায়গাটা, গোমতী স্পট। সবাই গিয়ে ঘুরে আসবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।